মসজিদের ইমাম সকল মুসলমানদেরকে নামাজ পড়ানো তাদের দায়িত্ব, কোন ব্যক্তির ভোট চাওয়া তার দায়িত্ব না। আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। এ বলছে যে আলেম ওলামা যেন কোনোদিন ইসলামের পক্ষে কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ও কাটতো, ওখানে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কম বহু বছর সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখিয়েছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়। ও যদি তাওবা না করে, ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই, কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছে না কেন? আপনি দল করবেন করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন, আপনার স্বামীও পারবেন। আমি যে কথাটা তুলেছিলাম, শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে। সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, কেউ যেন না চায়, আপনি মনে করেন, বিশ্বাস করেন, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোক, শিবিরের লোক, সরমনার লোক। কেন? আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না, কোন তিরস্কার কিছু মনেই করেন না। আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে? সেদিন আর নেই। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টাপাল্টা কাজ ছাড়েননি। গতকালকেও চাঁদাবাজি করেছে মাগুরাতে, চাঁদাবাজি করেছে, টাকা পয়সা দিতে রাজি হয়নি, তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আপনি কোথায় আছেন এখনো? আপনিও দেশের বৈধ নাগরিক, আমিও দেশের বৈধ নাগরিক। আপনাকে টাকা দেওয়া লাগবে? টাকা কি আপনার বাবার টাকা নাকি? কথা বলেন না কেন? দেখে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, এটা এখন এপ্রিলের 5 তারিখ চলছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। কথা বলেন। কেউ যদি আগের মতো ঝামেলা করেন, আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব। এই জন্য আপনারাও সাবধান হবেন। নিজের চরিত্রই ঠিক নেই, একটা দাজ্জুস মানুষ, নিজেও দাজ্জুস, বউটাও দাজ্জুস। আর তারা যদি আলেমদের পরামর্শ দেয়, আলেমদেরকে নির্দেশ দেয়, আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসে এর কথা শোনাতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবুল কাসেম ভাই পাশে করেছেন কোরআন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা আগমন, শুভেচ্ছা, স্বাগতম। মুফতি আমির হামজা ভাই, সকলে বলি মারহাবা। মুফতি আমির হামজা ভাইয়ের আগমন দর ভবানীপুরের পক্ষ থেকে আপনারা ভাইরা আমার সিদ্দিক পরামানিক 1000 টাকা দান করেছেন। রব্বুল আলামিন ছেড়ে দান করে সিদ্দিক পরামানিক মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন এগুলো মঞ্জুর করে নাও। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথি বলেন মারহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিঈহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারাফাইন فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال دخلت على رسول الله صلى الله عليه وسلم فذكر الحديث بطوله إلى أن قال قلت يا رسول الله أوصني قال أوصيك بتقوى الله فإنه أزين لأمرك كله قلت زدني قال عليك بتلاوة القرآن وذكر الله عز وجل فإنه ذكر لك في السماء ونور لك في الأرض إلى آخر الحديث رواه مشকাত. আলহামদুলিল্লাহ পাবনা জেলার সদর থানার অন্তর্গত চর ভবানীপুর হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 22তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ মাওলানা ইদ্রিস আলী অত্র এলাকার প্রবীণ আলেমে দ্বীন হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আমিন। এ মাহফিলের বিশেষ তাফসীর কারক হাজার হাজার আলেমের উস্তাদ বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা উলামা বিভাগের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী কুমারখালী। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন মনসুরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পাবনার সম্মানিত খতিব শ্রদ্ধাভাজন বড় ভাই হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম। এ মাহফিলে বসা আছেন হাজারো হাফেজ আলেমের উস্তাদ অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব হাফেজ আব্দুল্লাহ, এ মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ সাহেব, কারি সাহেব সহ অন্যান্য ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা। প্রশাসন তো এই এত ব্যাকওয়ার্ড জায়গা আসার কথা নেই, আর ওরা এখন আর লাগে না। আজকে আমি দিনের বেলা মাগুরা মোহাম্মদপুরের একেবারে ওই ফরিদপুরের কাছাকাছি ওই গ্রামে ছিলাম। ও এরকম একটা ব্যাকওয়ার্ড জায়গা। প্রশাসন এসেছিল, টিএসবির একজন এসে বলছে হুজুর এত দূর শয়তানও আসে না, আমরা এসে কি করব? আগে আসতাম আপনাদের ধরার জন্য, এখন ওসব আর নেই, এই জন্য সাঁতার আসতেও মনে পড়ে। ঠিক আছে, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। যদিও কোরআনে 3 জায়গায় 3 রকম আছে। কোরআনে কারিমের কথা বলতে গিয়ে আল্লাহ দিয়েছেন হুদাল লিন্নাস, হুদাল লিল মুসলিমিন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কথা কি আমাদের মতো 2-3 নাম্বার? হ্যাঁ, কথা তো মিলছে না। এক এক জায়গায় তিনি এক এক রকমের কথা বললেন কেন?
তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি। খুব ভালো করে শুনবেন। আমি এত রাত পর্যন্ত কথা বলা অলরেডি বাদ দিয়ে দিয়েছি, এখন অনেক রাত, আমার মনে হয় ঘড়িতে 5টা বাজে। এই ঘড়ি রওশন এরশাদ মতো হয়ে গেছে, এ ছাতা আর চলবে না, হাতে দেওয়া না দেওয়ার সময়। এখন বাজে বিকাল 5টা, মানে এই রাত 10টা 54 বেজে গেছে। আরে আল্লাহ, 5 ঘন্টা ফেরাই ডিফারেন্স। ঘড়ি একবার কোন জায়গায় যেন কি সারতে গেছে, যে দেখে ভেতরে একটা পোকা মরে পড়ে আছে। বলছে আমার ড্রাইভারই তো মরে গেছে, চলবে কি করে? আমার মনে হয় ঘড়ির সেই অবস্থায় হয়েছে। এরে ডাক্তার দেখা। আমরা 3 রকম কথা শুনলাম কোরআনে কারিমের, যে হুদাল লিন্নাস, এই যে মাসটা চলে গেল, এই মাসের নাম কোরআনে কারিমে ছিল শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই একটা মাসের নাম শুধু কোরআনে আছে, বাকি 11 মাসের নাম কোরআনে পাবেন। এই যে হাফেজ সাহেব বসে আছে, মাওলানা সাহেব বসে আছে, কোরআনে আল্লাহ সূরা তাওবায় দিয়েছেন 12 মাসের নাম একবারে, কিন্তু মুহররম, সফর, শাবান, রজব এইভাবে দেয়নি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরি আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আসমান জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার কিতাবের ভেতরে 12টা মাসের নাম আমি লিপিবদ্ধ করেছিলাম। কয়টা? তো সেখানে কোনো মাসের নাম নেই। সংখ্যা আছে কত বলেন তো? 12। একটা মাসের নাম সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আল্লাহ করলেন শাহরু রমাদান। এই সেই মাস যার নাম কি? রামিম দোয়াদ আলিফ নুন। একবার যদি আপনি উচ্চারণ করেন 50টা নেকি হবে। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনে আমি আল্লাহ এই মাসে এই কোরআনে কারিম নাজিল করলাম। কেন? প্রথম কারণ হুদাল লিন্নাস, মানুষকে এটা পথ দেখাবে। হুদা শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ হচ্ছে উপকার। হুদা মানে কি? হুদা মানে পথ প্রদর্শন করা, হুদা মানে কল্যাণ, হুদা মানে অনেকগুলো অর্থের ভেতরে আমার কাছে এটা ভালো লাগে। হুদা মানে কল্যাণ বা উপকার। আল্লাহ মানুষকে কোরআন দিলেন উপকার পাওয়ার জন্য। তামাম পৃথিবীতে সব মানুষ কোরআন থেকে কম বেশি উপকার পাচ্ছে, শুধু মুসলমানের না। এই আয়াত থেকে যেটা আমরা প্রথমে পেয়েছি, তামাম দুনিয়ায় এখন প্রায় 4,500 ধর্মের লোক বাস করে। কত? 4,500। আমরা হয়তো 8-10টা চিনি, এর উপরে বাকি চিনি না। পৃথিবীর যে কোনো জাতির মানুষেরা আল্লাহর কোরআনে কারিম থেকে যতটুকু নিয়েছে ততটুকু উপকার পেয়েছে। আপনি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য জাতি, তারা কোরআনে কারিম থেকে কয়েকটা জিনিস আমরা নিতে দেখেছি। পারিবারিক জীবনে তারা বিয়েটা নিয়েছে। এই জন্য বিবাহ শাদী যদি না থাকতো পৃথিবীতে বসবাসের অযোগ্য হয়ে যেত। কি কথা বুঝতেছেন? 2 নম্বরে তারা রাজনৈতিকভাবে কোরআনে কারিম থেকে কিছু নিয়ম নিয়েছে। সূরা নিসা 34 নম্বর আয়াতের প্রথম অংশে আপনি এটা পাবেন। খেয়াল করে মেলাবেন আমাদের দেশের সাথে। রব্বুল আলামিন বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীতে পুরুষ মানুষকে আমি বানিয়েছি নেতৃত্ব দেওয়ার জন্যে, আর মেয়েদের বানিয়েছি তাদের আজ্ঞাবহ। অথচ এটা পুরা উল্টিয়ে ফেলেছি আমরা। তো যারা এটার ধ্বনি ছড়ায়, তামাম দুনিয়ায় যারা সবক দিয়ে বেড়ায় নারী পুরুষের সমান অধিকার, আপনি আমেরিকার দিকে তাকান, 236 বছর হয়ে গেল। এই 236 বছরে আজ পর্যন্ত কোনো মহিলাকে তারা প্রধানমন্ত্রী বানায়নি। কি এই যে এবারও ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, মাতাল না, সবসময় টাল হয়ে থাকে, এই লোকটাকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে। কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে তারা দায়িত্ব দেয়। এর একটা তাফসিরে আমি হাদিস পেয়েছি, নবীজি বলেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। নবীজি গ্যারান্টি দিয়েছেন কখনো ওই জাতি সফল হতে পারে না
শুধু পারে না তা না, পারছে না, পারবেও না। ইফলিহা এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, এর আগে লান এসেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন কখনোই হচ্ছে না, হবে না। যে জাতি তার নারীকে নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছে। আমেরিকা হয়তো কোরআনের এই আয়াত, এই হাদিস বিশ্বাস করে না, কিন্তু তারা মানতেছে, উপকার পাচ্ছে। আজ তারা পৃথিবীতে দাঁড়িয়ে গেছে এই একটাই কারণে, তারা জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তালেও মাতাল। আজ 54 বছর হয়ে গেল। বলেন তো, আমাদের দেশে দায়িত্ব পালন করেছে প্রধানমন্ত্রী হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে এই দেশে নারী না পুরুষ? বেশিরভাগই নারী। তার মানে নবীজির এই কথা আমরা যতদিন না মানতে পারি ততদিন পর্যন্ত এই বাংলাদেশে মানুষ আমরা যাই করি সফল হওয়া সম্ভব না। সফল হওয়ার জন্য 5টা গুণ সূরা বালাদের ভেতরে পাবেন। কয়টা? মাস্ট বি। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র, কোনো দল গ্রহণ করতে পারে, আল্লাহর কোরআন সূরা বালাদ গ্যারান্টি দিচ্ছে তারা সফল হবে। আমি যতটুকু মিলিয়েছি এই 5টা গুণ, এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তারা এগুলো সব সামনে পালন করার জন্য 100 ভাগ চেষ্টা চালাচ্ছে। যেহেতু কোরআনে কারিম থেকে তারা নিয়েছে এই তথ্যটা, এই সবকটা। আর আমার বিশ্বাস, কোরআন থেকে কিছু নিলে কেউ ঠকবে না। খ্রিস্টানরা যদি না ঠকে দুনিয়ার হিসাবে, আমরা মুসলিম দাবি করে কোরআনে কারিম থেকে সফল হওয়ার এই 5টা টিপস যদি নিতে পারি, আমরা ঠকে যাব? বলেন। ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। কয়টা গুণ বললাম? বলেন বলেন। এই 5টা গুণের অধিকারী যারা দুনিয়ায় হবে, উলাইকা আসহাবুল মাইমানা। আমরা আজ বাংলাদেশে অনেককে বামপন্থী এ ঘোষণা দিয়ে নিজেকে আনন্দিত মনে করে যে আমি আনন্দ পাচ্ছি। না, বামপন্থী পরিচয় দেওয়া এটা জাহান্নামী মানুষের কালচার। বাংলাদেশে পরিচয় যেন কেউ বুঝে শুনে দেবেন না। আপনি ডানপন্থী না বামপন্থী? বামপন্থী যারা, ওরা বিনা হিসাবে, বিনা বিচারে জাহান্নামী। এরা হচ্ছে নারের অধিকারী। কিসের? বলেন বলেন। নার মানে আগুন। আর আরেকটা শব্দ আছে এর পাশাপাশি, নুন আলিফ র, নার। আর নুন ওয়া র, নূর। নূর মানে আলো। কোরআনে কারিমের 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে যেহেতু আলেম আছে তাদেরকে বলছি, অনেক মানুষ মনে করে এই এলাকায় হয়তো এগুলো এখনো প্রচার হয়নি বা চর্চা নেই, এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি। ওরা গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি নাম নিয়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে ফতোয়াবাজি করে ওরা দলই আলাদা করে ফেলে। এই কথা বলেন এখন। আল্লাহ বলেন অবশ্যই আমার পক্ষ থেকে এসেছে নূর, স্পষ্ট কিতাব। শব্দ যদিও দুইটা, জিনিস একটা। শিক্ষক জিজ্ঞাসা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হয়ে ওঠে, কিন্তু জিনিস এক। কি বলতো এটার নাম? একজন বলছে চুল। কি চুল? বিভিন্ন জায়গায় ওঠে শরীরে, কিন্তু জিনিসের নাম কি? যতই আলাদা আলাদা বলেন, আসল তো নাম চুল। মাথায় থাকলে হয় চুল, চোখের উপরে থাকলে হয় ভরু, আর একটু নিচে নামলে পাপড়ি। চোখের পাপড়ি বলে না? আর একটু নিচে নামলে গোপ, আর একটু নিচে নামলে দাড়ি, আর নিচে নামা যাচ্ছে না। জিনিস তো সব একই, নাম আলাদা আলাদা। এ কথা বলেন না কেন? এই যে নদী, আপনাদের পাশে নদীর নাম কি? পদ্মা। আপনি যমুনা সেতু যেখানে তৈরি হয়েছে ওটার নাম কি? যমুনা। যেখানে পদ্মা সেতু তৈরি হয়েছে ওই যে ওটার নাম কি? মাওয়া ঘাট। এক একটা জায়গায় এক একটা নাম, কিন্তু সবগুলো আসলে কি? নদী। বলেন তো কি নাম? কি কি বুঝলেন এখান থেকে? বলেন তো।
নাম যতই আলাদা আলাদা জায়গা থাক, জিনিস তো এক। এখানে যে নূর আর কিতাব দুইটাই এক, এটাতে দুইটা এক, তার প্রমাণ কি? এর পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে বিহি এক বচন, আল্লাহ বহু বচন বা দ্বিবচন দিতে পারতেন। উপরের আয়াতের শব্দে যদি দুইটা জিনিস আল্লাহ মিন করতেন, তাহলে পরের আয়াতে ব্যাখ্যা দিতে গিয়ে বলতেন দ্বিবচন, ইয়াহদি বিহিমা। কি কথা বলেন না কেন? আল্লাহ এক বচন দিয়ে ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আল্লাহ হেদায়েত করেন। কোরআন শরীফ একটু বুঝে চিন্তা ভাবনা করে পড়লে কিন্তু মানুষ সঠিকটা পেয়ে যায়। ওই কোন বাবা কি বলেছে ওই দিকে শুধু দৌড়ায়, তো এই জন্য আসল জিনিস বের করতে পারে না। এত বড় বড় আলেম, তারা নামের আগে মুফতি, মুহাদ্দিস, আল্লামা লিখা, কেন এই শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় না? আমার আলোচনা ওইটা না, আমি একটু টাচ দিলাম শুধু। তাহলে নবীজিকে নূর বলে যারা চালিয়ে দেন, তার সম্মান আপনি বাড়ান না, তার সম্মান আরো কমে যায়। কারণ এই যে আলো, নূর, এর ভেতরে কমপক্ষে দুইটা জিনিস পাবে। কয়টা? কি কথা বলছে না কেন? নেগেটিভ আর পজিটিভ। নবীকে যদি আল্লাহ নূরের তৈরি, আমরা বলি নূরের তৈরি, নবীকে নূর দিয়ে যদি আল্লাহ বানাতে, ওনার ভেতরে সর্বোচ্চ দুইটা জিনিস পাওয়া যেত। আমরা যারা নবীকে মাটির তৈরি বলি, তারা নবীর সম্মান আরো বাড়িয়ে দিয়েছে, কারণ আল্লাহ নিজে জানিয়েছেন। সূরা সাদের ভেতরে আছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ বানাতে চাই মাটি থেকে। অবশ্যই আমি মানুষ বানাতে চাই কি থেকে? বলেন বলেন। নবীজি কি মানুষ ছিলেন না? নবী যে মানুষ ছিলেন তার প্রমাণও তো আল্লাহ কোরআনে দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলেন, আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য এতটুকু, ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে বাইজাবিতে আমি পড়েছি, আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে ইন্নামা এই শব্দটা আল্লাহ দিলেন কেন? এমনিতেই বাশারুম মিসলুকুম বলতে পারতেন। ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, এইটাই। আল্লাহ বলেন একমাত্র তুমি এই কথা মানুষকে বলো যে আমি তোমাদের মতো মানুষ, অন্য কিছু না। আমি ফেরেশতাও না, আমি নূরের তৈরিও না। আল্লাহ আমাকে বানিয়েছি তোমাদের মতো মানুষ করে। মানুষ কি দিয়ে তৈরি? ওই যে সূরা সাদের আয়াত বললাম, এই আয়াতের ব্যাখ্যায় আর একটা হাদিস, লম্বা হাদিস এসেছে। যেদিন নবীজি মেরাজে যাবেন, হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী। আদম আলাইহিস সালাম কিসের তৈরি? বলেন না কেন? উনি যে মাটির তৈরি, এখানে কোনো সন্দেহ আছে? উনি বললেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার নেককার সন্তান, নেককার নবী, শব্দ দুইটা বললেন। তিনি যদি সন্তানকে সম্বোধন করেন যে নেককার সন্তান, বাবা যদি হয় মাটির তৈরি, ছেলে হবে আগুনের তৈরি। কোন পাগলে কি বলে আপনাদেরকে? এই শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়লে এই মানুষগুলো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে আসার কথা, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে আজ বিভিন্ন জায়গা থেকে তারা কিমি খেয়ে উল্টাপাল্টা ফতোয়া দেয়। আমি যে আয়াতগুলো দলিল দিলাম, হাদিস দিয়ে বললাম, এর বাইরে আর কিছু বলার নেই। আমার কথা ছিল, আপনি যদি ওই 5টি গুণ অর্জন করে সফল হতে পারেন, আপনি ডানপন্থী হবেন। আপনাকে আমার আল্লাহ নূর দিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার বানানো বাগান জান্নাতে পৌঁছিয়ে দেবে। পক্ষান্তরে 5টি গুণ যারা অর্জন করে না, এই মানুষগুলোকে দুনিয়ায়
বামপন্থী হিসাবে এর পরের আয়াতে দেখবেন আছে। এই মানুষগুলো বামপন্থী হতভাগা, যারা নিজেদেরকে বামপন্থী বলে আরো নিজে নিজে আনন্দ পান। পরিচয় দিতে পারলে আপনার কাছে ভালো লাগে। আপনি যেন নিজেই প্রমাণ করে মানুষকে বলেন যে আমি নিজেই জাহান্নামী, আমি বামপন্থী আর আমি জাহান্নামী, কথা একই। কি কথা বলে না কেন? আমার আলোচনার বিষয় ছিল হুদাল্লিল মুত্তাকি, হুদাল্লিন নাস দিয়ে আল্লাহ এটাই জানাতে চেয়েছেন পৃথিবীতে যে মানুষগুলো কোরআনে কারিম থেকে কিছু নিতে চায়, অবশ্যই তারা দুনিয়া হিসাবে কিছু না কিছু উপকার কল্যাণ পাবেই। পক্ষান্তরে সবচাইতে বেশি কল্যাণ পাওয়ার কথা, এর চাইতে আরেকটু বেশি হুদাল্লিল মুসলিমিন, যারা মুসলমান তাদের জন্য। এজন্য তামাম দুনিয়ায় যারা মুসলিম আপনি দেখবেন মানুষের তুলনায় মুসলমানেরা কোরআন থেকে উপদেশ, হেদায়াত, এমনকি কোরআন থেকে উপকার, কল্যাণ একটু বেশি পায়। কি কথা বোঝানো লাগবে আবার? 3 নম্বরে আল্লাহ দিয়েছেন হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন থেকে একেবারে পরিপূর্ণ হেদায়েত পাবে, কল্যাণ পাবে, সুখ পাবে, শান্তি সমৃদ্ধি পাবে এই দুনিয়াতে যারা মুত্তাকি। তারা কি? তাহলে কোরআন থেকে যদি পুরাটা নেওয়া লাগে কল্যাণ, কি হওয়া লাগবে? আরো জোরে বলেন। সেই ট্রেনিং দিতে রমজানুল মোবারক এসেছিল, চলেও গেছে। আমরা কি মুত্তাকি হতে পেরেছি? না। মুত্তাকি হতে হয় যে সমস্ত জিনিসের দ্বারা, ওইগুলো আমাদের ভেতরে এখনো তৈরি হয়নি। আমরা সামনে যদি ওই পয়েন্টে আসে, আমরা আপনাকে ট্রান্স দিয়ে জানাবো যে আমরা মুত্তাকি কত দূর পর্যন্ত হতে পেরেছি। আমরা কথা তুলেছিলাম রমজানুল মোবারকের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন মাত্র একটা মাস। এই মাসে আল্লাহ কোরআনে কারিমের মতো একটা বিশাল কিতাব নাজিল করলেন। 3 নম্বরে এটা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ দিলেন। তাহলে হেদায়েতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ ধাপ দিলেন কয়টা বলেন তো? 3টা। হুদাল্লিন নাস, হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল মুসলিমিন। কেউ হয়তো হালকা পাতলা কিছু পাবে তামাম দুনিয়াতে, সারাই মানবে। আর মুসলমানেরা হয়তো আরেকটু বেশি পাবে। একেবারে পরিপূর্ণ কল্যাণ পেতে হলে কোরআনে কারিমের কাছে আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে কোরআনের যে সম্পূর্ণ কল্যাণ, পরিপূর্ণ যে উপকার আছে, কোরআনের উপকার যেগুলো আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মানুষ যারা মুমিন তাদের জন্য রোগ মুক্তির কারণ হবে। শারীরিক এবং মানসিক যত রোগ দুনিয়ায় হতে পারে সব রোগের মহা ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছে। এজন্য দিন যত যাবে তত এখান থেকে মানুষ আবিষ্কার করে এগুলো নিতে পারবে। রমজানুল মোবারকে অটোফেসির মাধ্যমে রোজা রাখলে যে উপকার হয়, এটা অলরেডি এখন 2017 সালে বিজ্ঞান প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীকে নূরের তৈরি আর মাটির তৈরি এই শব্দটা বোঝাতে পর্যন্ত এসেছিলাম। পাবনাবাসী খেয়াল করেন এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মাটির তৈরি বলে ঘোষণা দেওয়ার কারণ আমরা পেয়েছি, কারণ মাটি এখন গবেষণা করে কমপক্ষে 10টা জিনিস পাওয়া যায়। কয়টা? আপনি মৃত্তিকা গবেষণাগার গাজীপুরে আছে, যান, মাটি দেন, দেখুন এখান থেকে 10টা তথ্য আপনাকে দিয়ে দেবে। আর এই আলো নিয়ে যান, নূর নিয়ে যান, এখান থেকে মাত্র 2টা জিনিস বের করে দেবে, নেগেটিভ আর পজিটিভ। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরপরে এরকম 10টা বিষয় আমি নিজেই পেয়েছি। আর মানুষের এই শরীরের 3.5 হাত বডি গবেষণা করে বিজ্ঞান এখন বলছে কমপক্ষে মানুষের ভেতরে পাওয়া যায় 13টা জিনিস। কয়টা? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে মায়ের রেহেমের ভেতরে জমা হয়, বিজ্ঞান এখন দেখাচ্ছে 1500 বছর পরে। এই তথ্যটা আবিষ্কার হয়েছে মাত্র 200 বছর আগে।
অথচ আল্লাহ পাক এই তথ্য কোরআনে কারিমের সূরা নাহলের ভেতরে ৭৮ নম্বর আয়াতে দিয়েছেন ১৫০০ বছর আগে। রব্বুল আলামিন বলেন, মানুষের এই বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে এসেছে, নাপাক পানি তামাম পৃথিবীতে কোনো মার্কেটে বিক্রি হয় না, হয় ৪ আনাও দামও নেই, ফ্রি দিলেও কেউ নেবে না। তো ৫টা জিনিস আল্লাহ এটা দিয়ে বানায়। 4টা জিনিস, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের যে রেহেমে যেখানে সন্তান থাকে, বাচ্চা দানি বলা হয়, এই জায়গায় আল্লাহ যে নাপাক পানিটা রেখে দিয়েছেন, এখান থেকে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়ে যায়, 40 দিন 40 দিন 40 দিন এভাবে করতে করতে 6 মাসের ভেতরে বিভিন্ন 6 মাস যখন হয়ে যায়, আমি আল্লাহ আমার রব নামের কারণে মানুষকে 5টা জিনিস দান করি। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ নিজে দান করি আমার রব নামের কারণে। যদি একটাও কম দিতাম, দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু পূর্ণাঙ্গ না, অপূর্ণাঙ্গ হয়ে। বলেন তো, আমাদের যদি আল্লাহ দর্শন শক্তি না দিত, আপনার মা আর বাবা নয় 8টা দিয়েছে, 4 4, চুল, রগ, হাড় আর পর্দা, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। এই 4 4 8টা জিনিস আপনার শরীরের ভেতরে পাবেন। বাকি 5টা জিনিস না হলে আপনি দুনিয়ায় এসে পূর্ণাঙ্গ মানুষ কেউ বলবে না। তার অন্যতম একটা দর্শন শক্তি, দেখা। এটা যদি আল্লাহ না দিত, আপনি আসতেন দুনিয়ায় কিন্তু কানা হয়ে, মানে কানা আসে না, তার মানে আল্লাহ দর্শন শক্তি তার দেয়নি। এই বিষয়টা যদি একটু চিন্তা করতে পারতেন, জীবনে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিতেন না। কি কথা বললেন না? কুমিল্লাতে একবার খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি অন্ধ আমার পাশে বসা, কারেন্ট চলে গেল। আমরা তো চিল্লা পাল্লা করছি, অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লাচ্ছেন। অথচ 40 বছর আমার জীবনে কোনো কারেন্ট নেই। আর 40টা বছর হয়ে গেল আমি দেখি না। আমি আগে কিন্তু দেখতে পেতাম। টাইফয়েড হওয়ার কারণে আমার চোখ দিয়ে এটা বের হয়ে গেছে, এই জন্য 2 চোখই নষ্ট হয়ে গেছে। আর 40 বছর হয়ে গেল আমি কিচ্ছু দেখি না। ওই আমি তো চিল্লালাম না, মাত্র 2 মিনিটে আপনারা সবাই সকলা মানুষ চিল্লান। চিল্লানোর কথা তো আমার। ওই দিন অন্ধ আমাকে আর একটা তথ্য জানিয়েছে যে আপনারা যারা সকলা মানুষ, দৃষ্টিশক্তি যাদের আছে, ঘুমিয়ে থাকলে আপনারা তো স্বপ্নেও দেখেন না, দেখেন না, কিন্তু যারা অন্ধ এই মানুষগুলো ঘুমিয়ে থাকলে স্বপ্নেও দেখে না, শুধু একটা আওয়াজ শোনে। কি দিয়েছে আল্লাহ আপনাকে বলেন তো? একটা বললাম শুধু, এখনো তো 5 8টা আছে। যদি আল্লাহ পাক আপনাকে বাক শক্তি না দিত, আপনি কথা বলতে পারতেন না। যদি আকেল শক্তি না দিত, আপনি পাগল হয়ে আসতেন। কত পাগল আসে না দুনিয়ায়। যদি দর্শন শক্তি না দিত, আপনি কালা হয়ে আসতেন দুনিয়ায়। আল্লাহ পাক বলেন এই 5টা জিনিস আমি আল্লাহ দিয়ে 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমি আল্লাহকে ফেরেশতারা তখন জিজ্ঞাসা করে যে রে আমরা বানাবো কি? এর আকৃতি এবার তৈরি হবে 6 মাস পরে। এটা কি ছেলে হবে না মেয়ে হবে? গ্যারান্টি দেয় কে? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এই যে ছেলে হবে মেয়ে হবে সিদ্ধান্ত হামজা দেয় না, দেয় কে? 8 5 13টা জিনিস এক হওয়ার পরে মাটির ভেতরে আমার আল্লাহ মাটির নির্যাস দিয়ে, যেহেতু আমাদেরকে বানিয়েছে সরাসরি মাটি দিয়ে না, সরাসরি মাটি দিয়ে বানিয়েছিল মাত্র একজনকে। কয়জন? কে? হযরতে আদম। খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর।
খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। এখানে দুইটা তথ্য আছে সূরা রহমানে। মানুষ একেবারে সর্বপ্রথম আল্লাহ যাকে বানিয়েছে ওইটাকে ঠনঠনে মাটি দিয়ে। ফেরেশতা আজরাইল দুনিয়াতে এসে এক খামসা মাটি নিয়ে যায়। ফি জিলালিল কোরআনে মুফাসসির লিখেছেন তার এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ফেরেশতাদেরকে আল্লাহ বললেন বডি বানাও আদমের। তারা বডি বানিয়েছে প্রায় 60 হাত লম্বা, 120 হাত, 36 হাত মোটা, 120 হাত লম্বা, 60 গজ, আর একেবারে 36 হাত মোটা। এত বড় বিশাল দেহ পড়ে আছে, কিন্তু ভেতরে কোনো নড়াচড়া নেই। রব্বুল আলামিন তার ভেতরে নাক দিয়ে একটা রূহ দিয়েছিলেন। রূহ মানে আল্লাহর হুকুম। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, মানুষেরা যদি জিজ্ঞাসা করে যে রূহটা কি, আপনি বলবেন এটা আল্লাহর হুকুম। এটা কি? আল্লাহ হুকুমটা নাক দিয়ে দিয়েছিলেন। আপনি দেখবেন নাকের ভেতরে যদি কিছু দেন বিড়বিড় করবে। কি? আপনি কিছু দিয়ে দেখেন কোন খড়কোটা, বিড়বিড় করবে। তখন হাসি দিয়েছিল। এই যে আদমকে ফেরেশতারা 120 হাত লম্বা করে বানিয়েছে, এর ভেতরে যত খড়কোটা জার্ম গুলো লুকিয়েছিল, হাসি দেওয়ার পরে হযরতে আদমের নাক দিয়ে আল্লাহ যত জার্ম ছিল সব ময়লা মাটি বের করে দিয়েছেন। হযরতে আদম একটু স্বস্তি পেয়েছিলেন ওই দিন, কারণ ভেতরে জার্মগুলো সব বের হয়ে গেছে। এ স্বস্তি পাওয়ার পরে তিনি একটা শব্দ বলেছিলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দের উপরে, কিয়ামত পর্যন্ত আদমের সন্তান যারা দুনিয়া আসবে তারা যদি হাসি দেয় তারা যেন এই আলহামদুলিল্লাহ বলে। এটা ওয়াজিব করে দিয়েছেন আমার আল্লাহ। এমনকি কেউ যদি আলহামদুলিল্লাহ বলে হাসি দেওয়ার পরে, তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়ারহামুকাল্লাহ। এক কথা বলছেন এখানে। এমনকি তার পাশে যে থাকবে তারে বলা লাগবে ইয়াহদিকাল্লাহ। কেন এত কথা বলা লাগবে? কেন আলহামদুলিল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, ইয়াহদিকাল্লাহ এত কথা বলা লাগবে কেন? আমি তো হাসি দিয়েছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে যে হাসির দ্বারা যতগুলো জার্ম শরীর থেকে বের হয়ে যায়, এটা যদি আপনি ডাক্তার দিয়ে পরীক্ষা করে মেশিন লাগিয়ে বের করতে চান, কমপক্ষে বাংলাদেশের টাকা এখন 60,000 টাকা লাগবে। একবার হাসি দিলে এই উপকার আপনার শরীর থেকে আমার আল্লাহ করে। এই জন্য তো আলহামদুলিল্লাহ বলার নিয়ম। আর পাশে যে থাকবে তার এই জন্য ইয়ারহামুকাল্লাহ বলার নিয়ম। ওর পাশে যে থাকবে সে যেন বলে ইয়াহদিকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমি যে কথাটা এখান থেকে বোঝাতে চাচ্ছিলাম, রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের এই মাটি দিয়ে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। আর আমাদেরকে সরাসরি মাটি দিয়ে না, বানিয়েছেন মাটির নির্যাস থেকে। আপনি মাটির নির্যাসের ভেতরে কমপক্ষে 10টা জিনিস পাবেন, ওই যেগুলো বলছিলাম। আধুনিক তাফসীর পাওয়া যায় যুগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে। আপনি এখানে মিনহা খালাকনাকুম এই আয়াতের তাফসীরে দেখবেন এখানে 10 রকম নাম লেখা আছে। মাটি দিয়ে আল্লাহ আমাদের বানিয়েছেন, মাটির নির্যাস দিয়ে। মাটি বানিয়েছেন কি দিয়ে? কয়টা বললাম? 10টা জিনিস পাবেন। তাহলে 10 মার বাবা দুইজন মিলে দিয়েছে 4 4 8, কত হয়? 18। আর আল্লাহ নিজে দিয়েছেন 5, কত হয়? 23টা জিনিস আমার 3.5 হাত বডিতে আছে। মাটির তৈরি বললে নবীর সম্মান আরো বেড়ে যায়, কারণ 23টা পাবেন আর এটাই পাবেন কয়টা? সংখ্যা হিসাবেও তো আপনার দাম বেড়ে যাচ্ছে। আর হাদিস আর কোরআনের গুলো তো বললামই, সুতরাং এটা রেকর্ড হচ্ছে, তো এই জন্য বললাম। যারা নূরের তৈরি এই শব্দ নিয়ে লাফাচ্ছেন, পৃথিবীতে বিশ্ব নবীকে আমার আল্লাহ মানুষ বানিয়ে পাঠিয়েছিলেন, মানুষ তৈরি মাটি দিয়ে। আদম আলাইহিস সালাম যেহেতু ডাক দিয়ে বলেছিলেন ওয়ালাদুন সালিহুন ওয়ালাদুন নাবিয়্যুন, হে আমার আদরে কি নেককার সন্তান, নেককার নবী। বাবা যদি মাটির হয়, ছেলে হবে আগুনের। আশা করছি আপনি বুঝেছেন। তাহলে নূর চাই আমরা, আর যারা কাফের তারা কি চায়?
নার। তারা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমার আল্লাহ নিজে তাদের বন্ধু হয়ে গেছে। আর আল্লাহ যদি কারোর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ নিজে তার প্রতি কয়েকটা দায়িত্ব পালন করে। তার প্রথম দায়িত্ব হচ্ছে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন, কথা বলছেন এখানে। অন্ধকার মানে শিরিক, অন্ধকার মানে বেদাত, অন্ধকার মানে কুফর, অন্ধকার মানে জুলুম। এই জায়গা থেকে বের করে ইলান নূর, ইসলামের দিকে, আলোর দিকে, কল্যাণের দিকে, জান্নাতের দিকে ডাক দিয়ে নিয়ে আসে কে? বলেন বলেন। এটাকে যারে তারে নিয়ে আসবে কাদের? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। ঈমান যারা আনে তারা যেহেতু আল্লাহর বন্ধু, আর বন্ধুর প্রতি বন্ধুর একটা দায়িত্ব থাকে, আল্লাহ নিজে তখন এটা পালন করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। এই জন্য এই দেশে যারা সত্যিকারের ঈমানদার, আপনি দেখবেন শিরিক থেকে, বেদাত থেকে, কুফর থেকে, জুলুম থেকে, মানুষের তৈরি করা আইন থেকে আল্লাহ নিজে তাদের দায়িত্ব নিয়ে নিজে কর্তা হয়ে বের করে আলোর দিকে নিয়ে আসতেছে। আল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদেরও বন্ধু আছে, কিন্তু তাদের বন্ধু হচ্ছে শয়তান। কে? বলেন বলেন। এখন শয়তান যদি কারো বন্ধু হয়, শয়তানের দায়িত্ব নেই? আল্লাহ যেমন দায়িত্ব পালন করে, শয়তানেরও দায়িত্ব আছে। ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তান তার বন্ধুর প্রতি দায়িত্ব পালন করে, তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। তাহলে আল্লাহর বন্ধু হলে আল্লাহ কাজ করে, শয়তানের বন্ধু হলে শয়তানও কাজ করে। তাহলে এখান থেকে বুঝলেন না, যারা শয়তানের বন্ধু তাদেরকে আল্লাহর ইসলাম থেকে, নূর থেকে, কোরআন থেকে, জান্নাতের পথ থেকে ডাক দিয়ে নিয়ে যাবে অন্ধকার, মানুষের তৈরি করা আইনের দিকে, জুলুমের দিকে, শিরকের দিকে, বেদাতের দিকে, কুফরের দিকে। আজ একজনের কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছি। পাপিয়া হারুন সাহেবের স্ত্রী, এই মহিলাকে আমার মনে হয় মুসলমান বলাও ঠিক না। এ বলছে যে আলেম ওলামা যেন কোনোদিন ইসলামের পক্ষে, কোন দলের পক্ষে ভোট না চায়। ভোট চাওয়া এটা একটা ইবাদত। সূরা নিসা 58 নম্বর আয়াতে আছে, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে সেখানে বসিয়ে রাখেন। এখানে আমানাত বহু বচন আছে, তাফসিরে মারিফুল কোরআন নিয়ে আসেন বাংলায়, আপনাকে আমি ভয়ও কাট্টো, ওখানে লেখা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। অবশ্যই আল্লাহ তোমাদের সবাইকে নির্দেশ দিয়েছেন, আমাকে না, কুম বহু বছর, সবাইকে নির্দেশ দিয়েছেন তোমাদের যাবতীয় আমানত তাদের প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও। এখানে প্রায় 8-9টা জিনিসের নাম দেখিয়েছি আমি, ভোট, রায়, সমর্থন, এরকম 8-9টা জিনিসের নাম। আপনি যে বলেন যে ভোট চাওয়া যাবে না কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে, আপনার ঈমান আছে? আপনার ঈমান আছে? এই মহিলা মারা গেলে যেন কেউ জানাজা না পড়ায়। ও যদি তাওবা না করে, ওর জানাজাও জায়েজ নেই, ওর স্বামীর জানাজাও জায়েজ নেই, কারণ দুইটাই আলেম বিদ্বেষী। এই কথা বলছেন না কেন? আপনি দল করবেন করেন, কোরআনে হাত দিতে যান কোন কারণে? আপনার পেটে বম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন, আপনার স্বামীও পারবেন। কোরআন মানে কি আমার মনে হয় ওর স্বামী স্ত্রী দুইজনের একজনও বলতে পারবে না কোরআন মানে কি। কোরআন মানে বহুল পঠিত পাঠ্য। এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা? বললাম না 4500 ধর্ম আছে, আর 4500 ধর্মীয় গ্রন্থ আছে। আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে, এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই, ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সবচাইতে বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ। ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি হয় একেবারে উপরে তুলে রাখা আছে কোরআনের তাফসীর, লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি। আমি সেদিন কয়েকটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম। আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে লাইব্রেরি, এরকম কমপক্ষে 20 ডবল হবে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম,
ওখানে যে লাইব্রেরি আছে 4 তলা 5 তলা, এরকম মনে হয় 20 ডবল হবে। বই কত আছে আপনার মাথায় ধরবে? বই খুঁজতে হলে কম্পিউটার লাগে, লিখে দেওয়া লাগে কম্পিউটারে যে অমক থাকে অমক তলায় অমক বইটা আছে। তাছাড়া আপনি সারাদিন খুঁজে যাবেন, জীবনেও পাবেন না। এতটুকু জায়গা না। এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আমি যে কথাটা তুলেছিলাম, শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে। সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে, ইসলামের পক্ষে ভোট চাওয়া যাবে না, কেউ যেন না চায়, আপনি মনে করেন, বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে। কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোক, শিবিরের লোক, চরমোনার লোক। কেন? আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না, কোনো তিরস্কার কিছু মনেই করেন না। আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে, ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে? সেদিন আর নেই। এই কথা বলেন না কেন? এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টাপাল্টা কাজ ছাড়েননি। গতকালকেও চাঁদাবাজি করেছে মাগুরাতে, চাঁদাবাজি করেছে, টাকা পয়সা দিতে রাজি হয়নি, তার বাড়ি ঘর ভেঙে দিয়েছে। আপনি কোথায় আছেন এখনো? আপনিও দেশের বৈধ নাগরিক, আমিও দেশের বৈধ নাগরিক। আপনাকে টাকা দেওয়া লাগবে? টাকা কি আপনার বাবার টাকা নাকি? হ্যাঁ, কথা বলেন না কেন? দেখে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন, এটা এখন এপ্রিলের 5 তারিখ চলছে, অলরেডি 8 মাস হয়ে গেছে। এই কথা বলেন। কেউ যদি আগের মতো ঝামেলা করেন, আমরাও কিন্তু আগের মতো ঝামেলা করব। এই জন্য আপনারাও সাবধান হবেন। নিজের চরিত্রই ঠিক নেই, একটা দাজ্জুস মানুষ, নিজেও দাজ্জুস, বউটাও দাজ্জুস। আর তারা যদি আলেমদের পরামর্শ দেয়, আলেমদেরকে নির্দেশ দেয়, আমার মনে হয় শয়তান পর্যন্ত হাসে এর কথা শোনাতে। আল্লাহ বলেন, ওয়ালাইকা আসহাবুন নার, এরাই হচ্ছে জাহান্নামের আগুনের অধিবাসী, হুম ফিহা খালিদুন, চিরকাল সেখানে থাকবে। তাহলে যারা এই পৃথিবীতে যারা জাহান্নামে যাবে, যেটার নাম আরবিতে কি বললাম? নার। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়ায় শান্তি দাও, আখিরাতে মুক্তি দিও, আর জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। নার মানে আরো জোরে। শয়তান চাই নার, কারণ শয়তান নার দিয়েই বানানো, আর আমরা চাই নূর। আমরা কি চাই? আরো জোরে। নূর মানে কোরআন। নূর মানে বললাম না 55টা নাম আছে, তার ভেতরে একটা নাম নূর। আমি নূরের ব্যাখ্যা দিতে গিয়ে তো পর্যন্ত চলে গেছি। সেই নূর থেকে কিছু কথা শোনার জন্য আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে হেদায়েত আকারে কিছু কথা নিয়ে যাওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একটা মাত্র আমরা আয়াত পড়েছি। কয়টা? সূরা আহকাফ 13-14 নম্বর আয়াত পড়েছি আমরা। একটা আয়াতের ব্যাখ্যা হয়তো করতে পারবো, যতটুকু পারি চেষ্টা চালাচ্ছি তাফসীর আকারে কথা বলার। কোন সূরার নাম বললাম যেন? আহকাফ। 35টা আয়াত আছে। একটা আয়াতেই দেখেন কত কথা পাবেন। যদি একটা আয়াতে এত কথা থাকে, পুরা কোরআনে 6666টি আয়াত এটা প্রসিদ্ধ, 6236টা আয়াত এটা বিশুদ্ধ। দুইটাই ঠিক আছে। এতগুলো আয়াতে আল্লাহ কত কথা দিয়েছে, কিয়ামত হয়ে যাবে তাও কোরআনের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা এই কথা বলে, যারা এই কথা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, এ কথা বলে শেষ করে দেয় না। সুম্মাস্তাকামু, এর উপরে টিকে থাকে। আল্লাহ শর্ত দিয়েছেন দুইটা, আল্লাহকে রব বলা লাগবে, 2 নম্বরে রবের উপরে টিকে থাকা লাগবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমার ঘোষণা, তাদের কোনো ভয় নেই, চিন্তাও নেই।
উলাইকা আসহাবুল জান্নাহ, এরাই হচ্ছে জান্নাতের অধিবাসী। খালিদিনা ফিহা, চিরকাল সেখানে থাকবে। জাযাম বিমা কানু ইয়ামালুন, তারা যে কাজ কারবার দুনিয়ায় করেছে তার পুরস্কার এইটা। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা বাংলা অর্থ ছিল। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। কবরে যাবার পরে 3টা প্রশ্ন হবে। তার প্রথম প্রশ্ন ছিল মার রব্বুকা, কি ছিল? বলেন বলেন। আপনি যদি কবরে বলতে চান রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, মাস্ট বি আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হলে 5টা বিষয় দুনিয়ায় মানা লাগবে। এদিকে খেয়াল করেন। আপনি এখন কবরে চলে যাবেন, এখনই মারা গেলে রাতটাও হয়তো আপনাকে পার করতে দেবে না এলাকার মানুষ। কারণ আমরা জানি যে যত তাড়াতাড়ি মাটি দেওয়া হয় তত ভালো। কয়টা জিনিস তাড়াতাড়ি করা লাগে? 3টা। 1 নম্বরে, মানুষ মারা গেলে বেশি দেরি করা ঠিক না, তাড়াতাড়ি করে কবরে দিয়ে দেবেন। যত তাড়াতাড়ি কবরে দেবেন তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। অনেকে রেখে দেয় যে অমুক চারা কালে আসবে, রেখে দেন ফ্রিজ করিয়ে। কেন তার রেখে দেওয়া লাগবে? 2 নম্বরে, কারো যদি মেয়ে বিবাহযোগ্য হয়, সৎ পাত্র যদি যোগ্য পেয়ে যান, দেরি করবেন না, তাড়াতাড়ি দিয়ে দেন। কিন্তু এই জায়গায় আমরা অনেকে দেরি করি না। ও নিজের পায়ে আগে দাঁড়াক। নিজের পায়ে দাঁড়াতে গিয়ে দেখা যাচ্ছে অন্যের পায়ে চলে গেছে আল্লাহর রাস্তায়। আমার গ্রামে এক দাদা, নাম বলছি না কারণ রেকর্ড হচ্ছে তো, ওনারে একদিন বললাম, দাদা আপনার 2টা মেয়ে কলেজে পড়ে, মেয়েদেরকে আপনি একটু পর্দা দিতে পারেন না, একটু বোরকা মোরকা দিয়ে একইভাবে যায়, এটা বদনাম হয়ে যাবে। হামজায় কসি মেয়ে আর একটু বড় হোক, হ্যাঁ ইন্টারে পড়ে, কসি মেয়ে ইন্টারে মানে, তার মানে কমপক্ষে 18-19 বছর বয়স হবে। কথা বলছে না কেন? 2টাই জমকা মেয়ে তো, আর সুন্দরী ওইরকম। কয়েকদিন পরে শুনলাম বাড়িছে যে 2টাই আল্লাহর রাস্তায় কার হাত ধরে পালিয়েছে। বাড়িছে দেখি 2জন স্বামী স্ত্রী কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, চোখ হয়ে গেছে আপেলের মতো মোটা মোটা। দাদারে বললাম, দাদা কিনতে লাভ নেই, কসি মেয়ে। কসি মেয়ে এত করে বললাম, অন্তত ঢেকে ঢেকে পাঠান, পর্দা দেন, বোরকাটা দেন। না, কসি মেয়ে। এখন নেন। বিবাহযোগ্য হলে মেয়েদেরকে ঘরে রাখা যাবে না, বিয়ে দেওয়া লাগবে। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমনও গরিব মানুষের মেয়ে আছে 40 বছর পার হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারে না। কথা বলে না কেন? কিছু গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে খাটে এসে বলে, হুজুর মেয়ের বয়স 35 বছর হয়ে যাচ্ছে, বিয়ে দিতে পারি না। বিয়ের কথা বললে আমার কাছে টাকা চাই। কি মানুষ না জানোয়ার? আমি নিজেই চলতে পারি না, আর আমার কাছে বলে যে মোটরসাইকেল কিনে দেওয়া লাগবে। আফসোস লাগে এই 2টা মহিলার উপরে। কতদিন পর্যন্ত তারা দায়িত্বে ছিল, কিন্তু এই কাজটা যদি করে যেত যে বাংলাদেশে যৌতুক নিলে তার ফাঁসি হবে। কথা বলেন, এই জেনা ব্যবসার অন্তত কমে যেত। মেয়েদের যে সম্মান মর্যাদা আল্লাহ এবং রাসূলুল্লাহ দিয়েছেন, ওরা যদি নিজেদের মর্যাদাটা ঠিক রাখতে পারত, পুরুষ মানুষ যৌতুক নেওয়া না, যৌতুক দিয়ে বিয়ে করা লাগবে। আমার এখন পানি খাওয়ার দরকার, কিন্তু পানি আশপাশে 1-1.5 কিলো 2 কিলোর ভেতরে নেই, আমার ছাতি ফেটে যাচ্ছে বুকে। পানি খুবই দরকার। দেখলাম এখানে বসে বসে 2জন ডাব বিক্রি করছে, এক একটা ডাব 500 টাকা। জীবন বাঁচাতে হলে 500 না 1000 টাকা হলেও ডাব কিনে খাবো। বলেন বলেন। মেয়েদেরকে যদি আমরা সত্যি ওইভাবে রাখতে পারতাম, মেয়েদের যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগতো না, ওদেরকে আরো যৌতুক দিয়ে আমার নিজে বিয়ে করা লাগতো। 3 নম্বরে, যদি নামাজের সময় হয়ে যায়, ফরজ নামাজের, তখন আর দেরি করা যাবে না। অনেকের জন্য অপেক্ষা করে, না মোড়ল আসতেছে, আর একটু দাঁড়ান, সভাপতি আসতেছে। কিসের সভাপতি?